হাসপাতালের টয়লেটে মিলল নবজাতক। হঠাৎ করে হাসপাতালের টয়লেট থেকে ভেসে আসে শিশুর কান্না। কোনো এক পাষণ্ড মা হয়তো ফেলে গেছেন সদ্য জন্ম নেওয়া এই শিশুটিকে। যে শিশুর আজ মায়ের কোলে ঘুমানোর কথা, সেই শিশু পড়েছিল নোংরা টয়লেটের এক কোণে। হৃদয় বিদারক এ ঘটনা দাগ কেটেছে সবার মনে। আজকে দুপুরে আনুমানিক 3 ঘটিকার সময় আমাদের যে পরিচ্ছন্ন কর্মী আছে সাথী আক্তার, উনি ময়লা ফেলতে গিয়ে দেখে বাচ্চাটা আমাদের এখানে যে পাবলিক টয়লেট আছে, ওই পাবলিক টয়লেটের মধ্যে একটা বাচ্চা কান্না করতেছে। অবুঝে শিশুর কপালে জোটেনি মায়ের দুধ। ক্ষুধায় চিৎকার করলেও সেই কান্না যেন কারো কান অবধি পৌঁছায়নি। দুধের এই শিশুর করুণ পরিণতি আবারও একবার মানবতার সামনে প্রশ্ন তুলে দিয়েছে, আমরা কি সত্যিই মানুষ হয়ে উঠেছি? গত 2রা ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের লেকের দক্ষিণ পাড় এলাকায় বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাথরুমে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় দেখতে পান নবজাতকটিকে। বাচ্চাটা কাঁদতে আসছে, তারপর ওই জায়গাতে উঠে কোলে নিয়ে সর্দি ক্লিনিক আইছে। ওকে হচ্ছে পাবলিক টয়লেটের সামনে পাওয়া হয়েছে, রক্ত পানির সাথে বালু ছিল ওইখানে, ওর শরীরে এখনো বালু কাদা আছে। উক্ত ঘটনায় ছুটে আসেন ক্লিনিক কর্তৃপক্ষ। দ্রুত শিশুটিকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে নবজাতককে ভর্তি করা হয় জরুরি ভিত্তিতে। প্রসূতি মা তাকে খোঁজার চেষ্টা করে, ওইখানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় সে বাচ্চাটাকে ওটিতে নিয়ে আসে। শিশুটির বয়স মাত্র 1 দিন, তবুও জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে তার জন্মের প্রথম ভোরেই। বাচ্চাটাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার পরে আমরা পুলিশকে ইনফর্ম করি। স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি ঘটনা নয়, এটি সমাজের এক গভীর মানবিক সংকটের প্রতিচ্ছবি। বাচ্চা পাওয়া গেছে, এটা কেমন বাবা মা যে তার নিজের সন্তানকে জন্ম দেওয়ার পরে আস্তে ফালাই রেখে চলে গেছে, এটা কি আদৌ ঠিক? ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাত হাসপাতালে এসে নবজাতকের সার্বিক খোঁজ খবর নেন। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স-1, এক পিলের সমাধান। তিনি শিশুটির চিকিৎসা, পরিচর্যা ও নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এটা আমাদের সদর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের আওতায় তার ব্যবস্থাপনা করা হবে। আমাদের যে প্রবেশন অফিসার আছেন তার সিকিউরিটির জন্য অলরেডি আমাদের থানায় চিঠি দেওয়া হয়েছে। আমরা তার পুলিশের মাধ্যমে তার সিকিউরিটি নিশ্চিত করব। জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান জানান, নবজাতককে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয়। বাচ্চাটা তো প্রিম্যাচিওর এবং লোবার ওয়েট আছে। এখন এই মুহূর্তে কিছুটা ক্রিটিক্যাল আছে, শ্বাসকষ্ট একটু হচ্ছে। আমরা অক্সিজেন দিয়েছি এবং যা যা ট্রিটমেন্ট দরকার আছে এই মুহূর্তে এটা দেওয়া আছে। এখন 24 আওয়ার্স না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে পরবর্তী কন্ডিশনটা কেমন হবে। আমরা মোটামুটি চিন্তা করতেছি যে যদি এখানে ম্যানেজ করা যায়, স্টেবল হয় সে, তাহলে আমরা এখানে কন্টিনিউ করব। আর যদি মনে করি যে না ঝুঁকি মনে হচ্ছে, তাহলে আমরা শিফট করতে চিন্তা করতেছি।